আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো চিকেন পপকর্ন। চিকেন পপকর্ন বানানোর জন্য মুরগির বুকের মাংস নিয়েছি এবং এগুলোকে ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরা করে নিয়েছি। এবার একে একে মুরগির মাংসর ভিতরে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লেবুর রস, সয়া সস, টমেটো সস দিয়ে দিব অল্প একটু আদা বাটা এবং রসুন বাটা। এবার সবগুলো মশলাকে একত্রে ভালোভাবে মিক্স করে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। মাংসটা একদম প্রপারলি মিক্স করতে হবে, এতে করে মাংসর ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকবে এবং খেতে খুব মজা হবে। মুরগির মাংসকে রেস্টে রেখে এবার আমরা একটা ছোট বাটিতে একটা ডিম ফাটিয়ে নিব। ডিমটা ফাটিয়ে এর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে ফেটিয়ে এক সাইডে রেখে প্লেটের মধ্যে সাদা ময়দা নিয়ে নিব। ময়দার মধ্যে দিয়ে দিব কিছুটা লবণ, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এরপর শুকনো উপকরণগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে পানি ছিটা দিতে হবে। মনে রাখতে হবে বেশি করে পানি দিলে এটা থকথকে হয়ে যেতে পারে বা ব্যাটারের মতো হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে ছিটে ছিটে পানি দিতে হবে। এরকম ঝুরঝুরে টাইপস হলে ম্যারিনেট করা মুরগির মাংসটাকে ডিমের ব্যাটারে চুবিয়ে ময়দার ঝুড়িতে কোট করে ফেলতে হবে। আপনাদের সুবিধার জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে ম্যারিনেট করা মুরগির মাংসটাকে ডিমের ব্যাটারে চুবিয়ে ময়দাতে কোট করে নিতে হবে। একইভাবে সবগুলো করে একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিতে হবে এবং অবশ্যই ডুবা তেলে হতে হবে। তেল গরম হয়ে এলে একটা একটা করে পপকর্ন ছেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর এক সাইড হয়ে এলে চিকেন পপকর্নগুলোকে উল্টিয়ে দিতে হবে। আর অবশ্যই চুলার তাপটাকে লো ফ্লেমে রাখতে হবে, তা না হলে চিকেন পপকর্নগুলোর উপর থেকে কালার আসলেও মাংস ভিতরে কাঁচা থাকবে। ভাজা হয়ে গেলে আমরা পরিবেশন করে ফেলবো। তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন পপকর্ন। এই চিকেন পপকর্নটি বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় খুব সহজেই বানিয়ে ফেলা যায়। আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।